যারা মুনাফিক তাদের ঠিকানা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আগামী বৃহস্পতিবার, আজকে তো শনিবার, আগামী বৃহস্পতিবার 2025 শেষ হয়ে 2026 শুরু হতে যাচ্ছে। ওই 2026 শুরু হতে যাচ্ছে, 2025 শেষ হতে যাচ্ছে। ওই দিনকে উপলক্ষ করে আমাদের যুবক ভাইয়েরা, আমাদের যুবতী বোনেরা, আমাদের মা বোনেরা, আমাদের ভাইয়েরা, তারা মুসলমান, তারা রাসূলের উম্মত বলে দাবি করে, কিন্তু যখন 12টা বাজে তখন আবার রাসূলের আদর্শকে, কোরআনের আদর্শকে উপেক্ষা করে ফটকা পূজায়, গান বাজনার আয়োজন করে থাকে, তারা বাজি ফুটায়। এমন ভাবে তারা বাজি ফুটানো শুরু করে দেয় যার কারণে পশু পাখিরা পর্যন্ত কষ্ট পায়। পশু পাখি যারা আছে তারা শান্তিতে থাকতে পারে না, তারা তাদের বাসস্থানে অবস্থান করতে পারে না। অনেক অনেক পাখি ওই রাতে মারা যায়, অনেক অনেক রোগী আছে তারা ওই রাতে অনেক কষ্ট পায়, অনেক বাচ্চা আছে যারা ওই রাতে ফটকা ফুটানোর কারণে, বাজি ফুটানোর কারণে অনেক ভয় পেয়ে যায়। ও আমার নবীর আশিক রাসূল, ও আমার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনারা কিভাবে রাসূলের উম্মত দাবি করার পরেও, একজন মুসলমান বলে দাবি করার পরেও কিভাবে আপনার ভাই, আপনার বোন, আপনার ছেলে, আপনার ভাতিজা এভাবে ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি এবং কৃষ্টি কালচারকে অনুসরণ করে তারা নববর্ষ, ইংরেজি নববর্ষকে তারা উদযাপন করে। যারা ইংরেজি নববর্ষ উদযাপন করবে, বাজি ফুটাবে, তারা রাসূলের উম্মত নয়, তারা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল। নেওয়াজবাগের মধ্যে আমার জানা মতে কোনো বিধর্মী নাই, কোনো হিন্দু নাই, কোনো খ্রিস্টান নাই। নেওয়াজবাগ হলো মুমিনদের এলাকা, মুসলমানদের এলাকা। অতএব যদি কোনো বিল্ডিংয়ের ছাদের মধ্যে দেখা যায় ওই বিল্ডিংয়ের ছাদের মধ্যে ফটকা ফুটানো হচ্ছে, গান বাজনা বাজানো হচ্ছে, ধরে নিতে হবে ওই ভবনটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের ভবন, ওই ভবনটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের ভবন, সেখানে কোনো মুসলমান নাই। যদি মুসলমান থাকতো, নবীর আশিক থাকতো, তাহলে ওই বিল্ডিং এর মধ্যে ফটকা ফুটানো, গান বাজনার আয়োজন করতে পারতো না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, প্রিয় মুসলমান ভাইরা, প্রিয় মুমিন ভাইরা, রাসূলের আদর্শকে ধারণ করেই আমাদের জীবন পরিচালনা করতে হবে। ইহুদি খ্রিস্টানদের সকল সংস্কৃতি, সকল কৃষ্টি কালচারকে বর্জন করে